ভারতের ফারাক্কা ব্যারাজের প্রায় সবকটি গেট খুলে দেয়ায় প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদরের নারায়ণপুর ও চর আলাতুলি ইউনিয়নের কয়েক হাজার মানুষ। এছাড়াও জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা, উজিরপুর ও দুর্লভপুর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাশাপাশি নদী ভাঙনের কবলে এই জনপদের মানুষ। বন্যা কবলিত এলাকায় খাবার, পানি ও শুকনা খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। আর এদিকে পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রংপুরে গঙ্গাচড়ায় তিস্তা নদীর পানি বিপদ সীমার 23 সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। বিস্তারিত রিপোর্ট। ভারতের ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় এবং অতিবৃষ্টিতে পদ্মা তীরবর্তী চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চলের প্রায় কয়েক হাজার পরিবার এক সপ্তাহ ধরে পানিবন্দী। ঘরবাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে মানুষ। ক্ষতির মুখে 2000 হেক্টর ফসলি জমি, আমবাগান ও বাড়িঘর। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি সহ খাবার সংকট। আমাদের এলাকায় খুব আগের চেয়ে 2 গুণ পানি বেশি বৃদ্ধি আছে, কিন্তু আমাদের বাড়ি ঘর ডুবে গেছে। উর্বর জমিগুলো তো আমাদের যে ধান হয়, কলাই হয়, মাছ কলাই হয়, এই কলাইটার জন্য জমিগুলো বালু পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ভাইসা আছি, ডুবে মানে ভাইসি আছি। পদ্মা নদীর পানি বিপদসীমার প্রায় 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 2-1 দিন পর পানি কমতে শুরু করবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে কুষ্টিয়ার দৌলতপুরের চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের নিম্নাঞ্চল। পানিবন্দী 50,000-এর বেশি মানুষ। ক্ষতির মুখে চলতি নতুন রোপা আমন ধান, মাসকলাই সহ গ্রীষ্মকালীন সবজি। রাজশাহীতেও একই অবস্থা। পর্যটন এলাকাগুলোতে দেয়া হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা। অবশ্য অবস্থার উন্নতি হয়েছে লালমনিরহাটের 5 উপজেলায়। নামছে পানি। এদিকে তলিয়ে থাকা রোপা আমন পচে নষ্ট হয়েছে। রংপুরের গঙ্গাচড়ার নিম্নাঞ্চলগুলো এখনো প্লাবিত থাকলেও কমতে শুরু করেছে পানি, সাথে বাড়ছে ভাঙন। নিমজ্জিত আমন ক্ষেত নিয়ে দুশ্চিন্তায় কৃষক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।